লয়াল ডগ মানে বিশ্বস্ত কুকুর। ওয়ান্স একবার এ থিফ একটা চোর ডিসাইডেড ঠিক করেছিল টু রব এ বিগ হাউস। রব মানে টু রব মানে লুণ্ঠন করতে, এ বিগ হাউস একটা বড় ঘর। অ্যাজ ইট ওয়াজ নাইট যেহেতু এটা ছিল কি নাইট টাইম রাত্রির সময়। এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ ইন দ্য হাউস সবাই এভরিওয়ান ওয়াজ ছিল অ্যাসলিপ ঘুমিয়ে ইন দ্য হাউস ঘরের মধ্যে। দ্য থিফ ওয়াজ অ্যাবাউট টু জাম্প সেই চোর কি করেছিল ওয়াজ অ্যাবাউট টু জাম্প প্রায় লাফ দিতেছিল ওভার দ্য গেট সেই গেট পার হয়ে লাফ দিতেছিল। ওয়েন যখন হি সোড সে দেখেছিল এ ডগ লাইং একটা কুকুর শুয়ে আছে অন দি আদার সাইড অফ দ্য গেট মানে সেই গেটের অন্যদিকে, একদিকে তো চোর আছে আরেকদিকে কি কুকুর শুয়ে আছে, সেই চোরটা দেখেছিল। এখানে এই বাক্যের মধ্যে দেওয়া আছে অ্যাবাউট টু, এটা একটা স্পেশাল স্ট্রাকচার। এর অর্থ হলো প্রায়, একটা বিশেষ গঠন যেটা আমরা বাক্যে ব্যবহার করি আসন্ন ভবিষ্যতের বিষয়ে কথা বলতে। দ্য ডগ ইমিডিয়েটলি সে কুকুর ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ওক আপ জেগেছিল। ওয়েন যখন হি হার্ড সে শুনেছিল দ্য থিফ ক্লাইম্বিং অন দ্য গেট সেই চোরটিকে কি ক্লাইম্বিং মানে বেয়ে উঠতে, অন দ্য গেট সেই গেট বেয়ে উঠতে। এখানে সেন্টেন্সের মধ্যে আরেকটা ফ্রেজাল ভার্ব ব্যবহার করা হয়েছে, সেটা হলো ওক আপ। অ্যাকচুয়ালি এই ওক আপ ওক যেটা সেটা এসছে, এটা ভার্ব নাম্বার 2-তে আছে, এটা আসছে ওয়েক। তো ওয়েক হলো ভার্ব নাম্বার 1 আর ওক হলো ভার্ব নাম্বার 2। তো ওক আপ হলো উঠে গেলাম বা উঠে গেল, উঠলাম বা উঠল, উঠেছিলাম বা উঠেছিল। এখন 3ভাবে অর্থ হয়, যখন বাক্যে যেভাবে দরকার হয় সেইভাবেই ব্যবহার করা হয়। আর এই আমাদের এই গল্পের মধ্যে সেন্টেন্সে ব্যবহার করা হয়েছিল যে উঠেছিল। দ্য থিফ অলওয়েজ কেপ্ট সাম মিট উইথ হিম সেই চোর অলওয়েজ সর্বদা কেপ্ট রাখত সাম কিছু মিট মাংস উইথ হিম তার সঙ্গে ফর জন্য হি নিউ দ্যাট রিচ পিপল হ্যাড ডগস অ্যাজ গার্ডস সে জানত দ্যাট যে রিচ পিপল মানে ধনী মানুষ কি করত হ্যাড রাখত ডগস কুকুর অ্যাজ গার্ডস মানে পাহারাদার হিসেবে কুকুরকে রাখত ধনী মানুষেরা। সো তাই ইন অর্ডার টু কোয়াইটেন দ্য ডগ, ইন অর্ডার টু হলো এটা একটা ফ্রেজ, এর মানে হলো উদ্দেশ্যে। কোয়াইটেন কিসের জন্য? শান্ত করার জন্য। কোয়াইটেন মানে শান্ত। কাকে? দ্য ডগ কুকুরকে। দ্য ক্লেভার থিফ সেই চালাক চোর ছড়ে মেরেছিল সাম কিছু স্লাইসেস টুকরো আর কি পাতলা টুকরো অফ মিট মাংসের কিছু টুকরো টুয়ার্ডস দ্য ডগ সেই কুকুরের দিকে ছুঁড়ে মেরেছিল। দ্য ডগ কি করেছিল তখন? স্নিফড মানে শুকেছিল বা গন্ধ নিয়েছিল দ্য মিট সেই মাংসগুলো, বাট কিন্তু ডিড নট ইট কিন্তু খায় নাই এটা। দেন তখন সে কি গ্রল গর্জন মানে গড়গড় করেছিল শব্দ, অ্যান্ড সেড এবং বলেছিল ইফ ইউ থিঙ্ক তুমি যদি মনে করো দ্যাট যে বাই ব্রাইবিং মি ঘুষ দিয়ে আমাকে ইউ ক্যান বাই মি তুমি কিনতে পারো আমাকে, ইউ আর রং তুমি ভুল। আই নো আমি জানি, ইউ হ্যাভ কাম হিয়ার তুমি এসেছো এখানে, টু রব মানে লুণ্ঠন করতে, মাই মাস্টার আমার মালিককে লুণ্ঠন করতে তুমি এখানে এসেছো আমি জানি। বাট কিন্তু আই উইল নট আমি দেব না, কিন্তু আমি দেব না, আই উইল নট লেট ইউ তোমাকে সাকসিড সফল হতে ইন ইয়োর প্ল্যান তোমার পরিকল্পনায় সফল হতে আমি তোমাকে দেব না। দ্য স্টান্ড থিফ সেই চোরটি কী হয়েছিল তার
কুকুরের বিশ্বস্ততায় অভিভূত হয়েছিল। অভিভূত হয়ে কি করেছিল সে? রান অ্যাওয়ে, পালিয়ে গিয়েছিল। অ্যাজ ফাস্ট অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব। হি কুড, সে যতখানি পারত ততখানি তাড়াতাড়ি সে পালিয়ে গিয়েছিল। আজকে এই যে গল্পটা, এই গল্পটার মরাল হলো লয়্যালটি ক্যানট বি বট, মানে বিশ্বস্ততা কিনতে পারা যায় না। আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন, বেল আইকন প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।